গাজার বাসিন্দারা বলছেন পুরনো সামরিক যানকে বিস্ফোরক ভর্তি করে রাস্তায় রেখে রিমোট দিয়ে ফাটানোর ফলে আশপাশ মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তারা এটিকে বুবি ট্র্যাপ রোবট বলে অভিহিত করছেন এবং এর প্রভাবকে ভয়াবহ চিহ্নিত করছেন। গেল শুক্রবার বিবিসি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার কিছু অংশে এমন রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক যানবাহনের ব্যবহার দেখা গেছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা বলেন তারা এগুলোকে বিস্ফোরক দিয়ে ভরে দেয়, এরপর গাজা শহরের রাস্তায় ফেলে দেয় এবং রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এতে আশেপাশের মানুষ টুকরো টুকরো হয়ে যায়, যার কোনো চিহ্নও থাকে না। গাজার স্বাস্থ্য ও সরকারি সূত্র বলছে স্থল অভিযানের শুরু থেকে অন্তত 1100 জন নিহত ও 6000-এরও বেশি আহত হয়েছে। একই সঙ্গে জানানো হয় শতাধিক রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক চালনার ফলে ব্যাপক বাস্তুচ্যুতি সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা তীব্র ক্ষতি ও উদ্ধার কার্যক্রমে বাধার কথা উল্লেখ করেছেন। আইডিএফ-এর মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন তারা অপারেশনাল পদ্ধতি প্রকাশ করেন না, তবে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের কথা স্বীকার করেছেন। মানবাধিকার সংস্থা ও চিকিৎসা কর্মীরা বলছেন আবাসিক এলাকায় এমন শক্তিশালী বিস্ফোরক ব্যবহারে বেসামরিক প্রাণহানির ঝুঁকি বহুগুণ বাড়ে। গাজার ঘনীভূত বসতি ও অবরুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের অস্ত্রের ব্যবহার মানুষের দায় সর্বস্ব জীবন ও অবকাঠামোতে নির্মূলকারী প্রভাব ফেলছে। তবে প্রকাশ ও যাচাইযোগ্য ছবির সীমাবদ্ধতায় সরাসরি এমন দৃশ্যের কোনো তুলনামূলক প্রমাণ পাওয়া যায়নি। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা।